কিন্তু অনেকে আছে যাদের ছাত্র অবস্থা থেকে গুম করা হয়েছিল, তারা এখন একটা চাকরি পাচ্ছে না। দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষের মধ্যে ভয় কাটেনি ভাই। আমরা এখনো কথা বলতে ভয় পাই। যারা পাইনি তাদের কেমন চলছে? যখন আমরা গুম ছিলাম, একটি আননোন নাম্বার থেকে মিস কল এনে তারা ফোনের প্রতি এভাবে আছে পড়তে হয়তো কোনো খবর এসছে। যখন কোনোখান থেকে কোনো মানবাধিকার সংস্থা কোনো বিবৃতি দিত, তার কাছে চলে যেত আমাদের পরিবাররা, মারা, স্ত্রীরা, যে কোনো খবর কি আছে। যখন কোথাও থেকে কোন রকম তথ্য আসতো যে একটি লাশ পাওয়া গেছে নদীর পাশে, সেখানে আত্মীয়স্বজনদের চলে যেতে হতো যে এটা কি প্রিয়জনের লাশ কিনা। এভাবে তাদের কাটাতে হচ্ছে বছর পর বছর, এবং এখন অসংখ্য পরিবারকে এখনো কাটাতে হচ্ছে। সবচেয়ে কঠিন অবস্থা শিশুদেরকে, তাদেরকে শিশুদেরকে প্রতিদিন ফেস করতে হয় যে তাদের ঘুমোতে যেতে হয়, তারা জানতে পারে না তাদের প্রিয়জন, তাদের পিতা কি বেঁচে আছে কিনা। স্ত্রীদেরকে, বিশেষ করে যাদেরকে ভরণ পোষণের চিন্তা করতে হচ্ছে, তাদের একই সঙ্গে তাদের এই বাস্তবতা তাদের উপর পাহাড়ের মতো চেপে থাকে। আবার একই সঙ্গে সেই আশা যে তাদের প্রিয়জন ফিরে আসবে। ব্যাংকে গেলে তাদের জিজ্ঞেস করে যে আপনার স্বামী কি জীবিত না মৃত, তারা কি উত্তর দেবে, যেটা উঠে এসছে রিপোর্টে। বাচ্চাদেরকে সবচেয়ে কঠিন যে প্রশ্ন ফেস করতে হয়, যাদের অনেকে অজান্তে তাদেরকে জিজ্ঞেস করে বসে যে তোমার বাবা কে আছে, এই উত্তর বাচ্চারা কি দেবে। আমি শুধু আমার কথা দীর্ঘত কথা বলে শেষ করা যাবে না, কিন্তু আমি প্রথমত কৃতজ্ঞতা স্বীকার করবো বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, তারা অন্তত একটি গুম কমিশন গঠন করেছে যে এই বিষয় নিয়ে কাজ করছে। আমি কৃতজ্ঞতা শেয়ার করবো অধিকার, মায়ের ডাক, ইউভিএডি এবং যারা এই নিয়ে কাজ করছেন, যে অ্যাটলিস্ট কথা বলছেন, অন্তত আপনারা আমাকে ডেকেছেন কথা বলার জন্য। কিন্তু অসংখ্য পরিবার যাদেরকে কেউ ডাকারও কেউ নাই, কেমন চলছে তারা? একমাত্র পর্যবেক্ষণ ব্যক্তি নিখোঁজ, একমাত্র যাদের পরিবারের যে অবস্থা, অনেক পরিবার আছে যাদের এই ন্যূনতম মাসিক ব্যয় ভার বহন করার কেউ নাই। আমাকে দেখছেন, অন্তত আমি একজন আইনজীবী, কোর্টে আইন পেশা করতে পারছি, তাদের কি অবস্থা? কেউ কি দিচ্ছেন? কেউ কি খবর নিচ্ছেন? তারা যে বাসায় আছে সেই বাসা ভাড়া কি তারা দিতে পারছে? স্কুলের বেতন কি তারা দিতে পারছে? কে খোঁজ নেবে? আমি অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। উনি অনেক গুম ব্যক্তিদেরকে নিয়ে কমিশন গঠন করেছেন এবং এটা আইন হচ্ছে। কিন্তু অতীব জরুরি একটি পদক্ষেপ নেওয়া দরকার, সেটা হচ্ছে যে ভিকটিম ফ্যামিলি যাদের এখনো কেউ ফেরত আসেনি, তারা কেমন চলছে এই খবর যেন সরকার নেয়। বিশেষ করে ফাইন্যান্সিয়াল বিষয়টা। আমার বাসার উপর ছাদ আছে, কিন্তু অনেকের এটা নাই। আমার মাসের বাজার নিয়ে চিন্তা করতে হচ্ছে না। অধিকাংশ পরিবারে এটি এখন মেইন কনসার্ন। একে মনের ভিতর সেই ক্ষত যে অনেকের প্রিয়জন ফেরত আসলে, আমাদের প্রিয়জন কোথায়, তার উপর তাদের সংসার চলছে। সংসার বাংলাদেশ সরকারের জন্য গুটি কয়েক পরিবারের জন্য একটি সাপোর্ট দেওয়া কি খুব কঠিন ব্যাপার। ইমিডিয়েটলি একটা ব্যবস্থা হওয়া দরকার। এবং সর্বশেষ, যারা সার্ভাইভার আমরা আছি, স্যার একজন ভেটারান ব্যুরোক্র্যাট অ্যান্ড ডিপ্লোম্যাট, আমি আইনজীবী, অনেকে রিটায়ার্ড সেনা অফিসার, কিন্তু অনেকে আছে যাদের ছাত্র অবস্থা থেকে গুম করা হয়েছিল, তারা এখন একটা চাকরি পাচ্ছে না। দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষের মধ্যে ভয় কাটেনি ভাই। আমরা এখনো কথা বলতে ভয় পাই। আমার এখন আত্মীয়স্বজন বলে তুমি দেশে কি করছো, চলে আসো দেশের বাইরে। আমি এখানে জীবনের ঝুঁকি নিয়ে এসে কথা বলছি, জানি আমাদের এই কথায় অনেক যারা এখন সাসপেক্ট আছেন, তারা অনেকে ক্ষুব্ধ হচ্ছেন আমাদের এই কথায়, কিন্তু অনেকে তো এই সাহসটা পাচ্ছে না। ভীতির পরিবেশ এখনো বিদ্যমান এবং কিছু অংশে বেশি। প্রথমত আমার কথার আজকের মূল বক্তব্য হচ্ছে, যাদের এখনো পরিবার ফেরত আসে নাই, যেটা অলরেডি এসছে, যে তাদের একটা সার্টেনিটি দেওয়া, যে তাদের কি হয়েছে যতটুকু সম্ভব সুনিশ্চিত হবে। আর যদি সেটা সম্ভব নাও হয়, অন্তত তাদের পুনর্বাসনের ব্যাপারে ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেওয়া দরকার। সবাই মুখ ফুটে বলতে পারছে না, বিশেষ করে আমাদের বোনরা যা আছেন, আমার পাশে আছেন, আমার সামনে আছেন, সবার পক্ষে মুখ ফুটে বলা যায় না।
গুমের শিকার অধিকাংশ ব্যক্তি অভিজাত পরিবারের সদস্য। তারা তাদের অভাবের কথা মুখ ফুটে বলতে পারেন না। দয়া করে প্রফেসর ইউনূস সাহেবকে আমি আবেদন জানাবো, অধিকারের মাধ্যমে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে, মিডিয়া কর্মীদের ভাইয়ের মাধ্যমে এই পরিবারদের পুনর্বাসনের ব্যাপারে ইমিডিয়েটলি একটি স্টেপ গ্রহণ করুন। সম্ভব হলে একটি কমিশন গঠন করুন, না হলে অন্তত একটি কমিটি গঠন করা হোক যারা এদের পুনর্বাসনের ব্যাপারে তাদের কাছে জিজ্ঞেস করবে যে আমরা কি করতে পারি আপনাদের জন্য। দ্বিতীয়ত, যারা সার্ভাইভার, অধিকাংশ চাকরি পাচ্ছে না যোগ্যতা থাকা সত্ত্বেও, একটা বড় অংশ পড়াশোনা শেষ করতে পারেনি, তাদের যোগ্যতাও নাই। যারা একটু ছোটখাটো ব্যবসা বা দোকান বা কিছু একটা করার চেষ্টা করছে, লোকজনের ভিতরে এখনো ভয় বিদ্যমান, তাদের সাথে লেনদেন করতে ভয় পায় লোকজন। তাদের পুনর্বাসনের জন্য এই মাত্র গুটি কয়েক পরিবার, এই 15 কোটি 18 কোটি 17 কোটি মানুষের মধ্যে গুটি কয়েক পরিবারের দায়িত্ব গ্রহণ করা সরকারের জন্য কোনো ব্যাপারই না। এবং এই কাজ করতে হয়তো সরকারের কোষাগার থেকে কোনো খরচ করতে হবে না, আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসবে। ইমিডিয়েটলি আমি প্রফেসর ইউনূস সাহেবকে, যিনি একজন অত্যন্ত বড় মনের মানুষ, এই অধিকারের প্ল্যাটফর্ম থেকে, মিডিয়া থেকে আবেদন জানাচ্ছি, যাদের এখন পরিবার ফিরে আসেনি তাদের জন্য কিছু করুন। যারা এখনো সার্ভাইভার আছে কিন্তু তারা এখনো জীবনযাপন করতে পারছেন না, তার মধ্যে ভয় কাজ করছে, সমাজে তাদের প্রতি বৈষম্য কাজ করছে, তাদের পুনর্বাসনের জন্য কিছু করা দরকার। 9 মাস অনেক লম্বা সময়। আমি জানি আপনারা অনেক কাজ করছেন, সরকার অনেক কাজ করছে, কিন্তু তাদের জন্য প্রতিদিন একটি যুদ্ধ, প্রতিটি বেলা একটি যুদ্ধ। আপনাদের একটু সহায় দৃষ্টি তাদের জন্য একটি অনেক বড় এহসানের, অনেক বড় একটি আশ্রয় হতে পারে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।